অবশেষে দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে বেলুচিস্তান। যে ভূমি শতাব্দীর পর শতাব্দী ধরে রক্তে ভিজেছে, যেখানকার মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছে চোখের জলে, আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এটা শুধু একটি স্বাধীনতা আন্দোলন নয়, এটি এক জাতির আত্মনাদ, যা এতদিন ছিল নিঃশব্দ, আস্থা বজ্রকণ্ঠে মুখরিত। দশক ধরে চলে আসা সংগ্রাম, হাজারো প্রাণের বলিদান আর প্রতিটি ঘরে ঘরে জন্ম নেওয়া বেদনার মধ্যে গঠিত হয়েছে এক জাতির স্বপ্ন, স্বাধীন বেলুচিস্তান। ৭ মে ইতিহাসে লেখা হলো নতুন এক অধ্যায়। মীর ইয়ারার বালুচ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। বেলুচ লিবারেশন আর্মির দাবি, বেলুচিস্তানের 30% ভূখণ্ড এখন তাদের নিয়ন্ত্রণে। বেলুচিস্তান এখন আহ্বান জানিয়েছে বিশ্বকে, আমাদের রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিন। ভারত নয়াদিল্লিতে আমাদের দূতাবাস খুলতে দিন। জাতিসংঘ পাঠান শান্তিরক্ষা বাহিনী, হটান দখলদার পাক সেনা। এই স্বাধীনতা শুধু ভূখণ্ডের নয়, এটি ভবিষ্যতের। মন্ত্রিসভায় থাকবে নারীদের সম্মানজনক স্থান, প্রশাসন থেকে সরে যাবে বেলুচ কর্মকর্তারা, গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। বেলুচিস্তান আজ প্রশ্ন ছুড়ে দিয়েছে বিশ্বকে, তোমরা কি শুনছো আমাদের আর্তনাদ? আমরা অস্তিত্ব চাই, স্বাধীনতা চাই, শান্তি চাই, এটা আমাদের জন্মগত অধিকার। এই গল্প রক্ত দিয়ে লেখা, এই গল্প থামবে না। কমেন্টে জানান আপনার মতামত। বেলুচিস্তান কি পেয়েছে তার ন্যায্য অধিকার? ভিডিওটি শেয়ার করুন যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে। चाहे वो औरत है, चाहे वो बच्चा है, चाहे वो मर्द है, निकलो अपने घरों से। और मैं